ওই যে কথায় আছে না, কাজ করো ফলের আশা করো না। সত্যি তাই, কাজ তোমরা করে যাও কিন্তু ফলের আশা করো না। একদিন হলো একদিন তোমরা কিন্তু সেই এমন একটা ফল পাবে, সেটা কিন্তু তোমরা কোনোদিন স্বপ্নও ভাবতে পারবে না। তো হ্যাঁ বন্ধুরা, সেটা আমার কাছে, আমি যে এত পরিশ্রম করেছি, এত কষ্ট করেছি, তার কিন্তু আজকের সেই ফল তো দেখতেই পাচ্ছ। তো আমার ছাত্রীরা কি এনেছে দেখো আমার জন্য। এটা শুধু মিষ্টি নয়, এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। তো সারাদিনের কতটা পরিশ্রম করতে হয়, সেই সব পরিশ্রম করে আজকে এই জায়গাটায় এসেছি। তো এখনও আমার স্বপ্ন পূরণ হয়নি, স্বপ্ন এখনও অনেক বাকি আছে। তোমরা সবসময় স্বপ্নটা বড় দেখো। হ্যাঁ, বড় যত লক্ষ্য থাকবে বড়, তবেই তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর যদি ছোট লক্ষ্য রাখো তো কোনোদিনই তুমি বড় লক্ষ্যেই পৌঁছাতে পারবে না। তাই জন্য সবসময় আমার টার্গেট বড়। তো আমি যেটা পাই সেটাতেই আমি খুশি। তো এখন দেখো যেসব কাজগুলো হচ্ছে, সব কাজটা তো আমি তোমাদের দেখাতে পারি না। এতটা কাজের মধ্যে সকালে ক্লাস, বিকেলে ক্লাস, রাত্রিরে অনলাইন ক্লাস, তো সব কিছুটা মিলে আমার একটুকু সময় থাকে না। তো যেটুকু পারি আমি চেষ্টা করি তোমাদের ভিডিও করার জন্য, যাতে তোমরা দেখে তোমরাও এইভাবে শিখতে পারো। তো সব সময় টার্গেটটা বড় রেখো বন্ধুরা, কেননা তোমরাও একদিন সফলতা হবে। আমি যতটা পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো যখন আমি কাজ শিখেছিলাম, তো তখন আমার কাছে যে কী যে কষ্টকর ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা এখন নতুন সেলাই শিখতে চাইছো তারা ভাবছো যে কিভাবে আমি এই জায়গাটা পৌঁছাতে পারবো। হয়তো আমি কোনোদিনও পারবো না, হয়তো আমি সেলাইও শিখতে পারবো না। মাথার মধ্যে এইগুলো এখন ঘোরপাক করছে তোমাদের, সেটা আমি জানি। কারণ একসময় আমারও এইরকম মাথার মধ্যে ঘোরপাক করছিল যে আমি সেলাইটা শিখছি বটে, আমি যে এত পাড়ার ভেতরে থাকি। তো আমার সকল পরিবারটা জানো আমি অনেকটা পাড়ার ভেতরে থাকি, অনেকটা রোড থেকে, মেন রোড থেকে প্রায় হেঁটে আসতে গেলে আধ ঘন্টা লাগবে, আর একদম পাড়ার ভেতরে। তো আমি কোনোদিন ভাবিনি যে এই জায়গাটায় এসে পৌঁছাতে পারবো। তো সবটাই শুধু তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদ। তো এই দুজনের হাত না থাকলে আমি এটা করতে পারতাম না। তো তার সাথে সাথে আমার পরিশ্রমও অগাধ আছে। তো পরিশ্রমটা বুঝতেই পারছো, একটা বাড়ির বউ হয়ে সংসারে সব কাজ করে, ছেলে, মেয়ে, বর সবাইকে সামলে আবার এই যে কাজগুলো করা হয়, এই কাজগুলো করতে গেলে অনেকটাই সময় লাগে, অনেকটাই পরিশ্রম। সব সময় সব কিছুটা কি বলবো, যেন ওলট পালট হয়ে যায়। এক এক সময় তো মনে হয় যেন কেন কাজটা শিখলাম। তো সত্যি কথা বলতে যখন এই কথাটা মনে হয়, তারপরে আবার মাথার মধ্যে তখন একটা কথা ভাবি, যে যারা কাজ পায়নি, যারা কাজ করতে চাইছে, তাদের মনের ভেতরটা কেমন হচ্ছে। তো তখন আমার এটা মনে হয় যে না, আমি তো বেস্ট আছি। আমি যে এত কাজ করছি, এত কাজ পাচ্ছি, তো এটাই আমার কাছে সব থেকে আনন্দ বা খুশি। এতে দুঃখ পাওয়ার কিছু যায় আসে না। তো সেই জন্য বন্ধুরা, তো তোমরা অনেকটাই পরিশ্রম করো, একদিন সফলতা পাবেই পাবে। যেভাবে আমি কাজ করছি, আমি পাচ্ছি, সেম তোমরাও পাবে। তোমরা হয়তো ভাবছো যে ভেতরে আছো, অনেকটা পাড়ার ভেতরে, কেউ হয়তো দেবে না। তো এটা একদমই মাথায় আনো না। শুধু জাস্ট ভাবো যে তুমি তোমার জন্য সেলাই শিখছো, আর কারোর জন্য নয়। তো এটুকু ভেবে তুমি সেলাইটা শেখো, কেননা মার্কেটে এখন যা ব্লাউজ, চুড়িদার, কামিজের সব যা দাম এখন, সব থেকে বড়ো কথা দামটার থেকে যে ডিজাইনগুলো তুমি তো সবার কাস্টমারকে, দোকানদারকে গিয়ে বলতে পারবে না। তুমি যখন নিজে সেলাইটা শিখবে তখন কিন্তু তোমার মাথায় অলরেডি নতুন নতুন ডিজাইন চলে আসবে, ঘোরপাক করবে। তো সেই ডিজাইনগুলো তুমি তোমার মনের মতন করে পড়তে পারবে। এই ভেবে কিন্তু কাজগুলো আমাদের শেখা খুবই দরকার। এখনকার দিনে কেউ কিন্তু বাড়িতে কোনো মেয়েরা বসে থাকে না। এখন যা বাজারের হালচাল, বাড়ির সকলে মিলে পরিশ্রম না করলে একটা সংসার চালানো অনেকটা টাফ হয়ে যায়। তাই জন্য বরের কাছ থেকে পয়সা, টাকা চাওয়ার থেকে নিজে পরিশ্রম করে কাজ করে সেই টাকার রোজগারে নিজের জন্য কিছু যদি কেনা যায়, তখন কিন্তু সেটা খুশি বা আনন্দ, এর থেকে আর কিছু হয় না। তখন কাউকে কৈফিয়ত দিতে হবে না যে আমি এটা কেন নেব, এটা কেন তুমি নেবে, এটা কেন নেবে, এটা কী করবে, এই পয়সাটা কোথায় লাগবে। বরের কাছ থেকে এই কৈফিয়তগুলো শুনতে শুনতে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তার জন্য বলছি, তোমরা নিজেরা কাজ করো, নিজেরা রোজগার করো। যত পরিশ্রম করবে তার ফল তো পাবেই। তো মানুষ আগে প্রথমে তোমাকে নিচে নামানোর জন্য অনেক কিছু করবে। তো একদমই কিন্তু পেছন দিকে তাকাবে না। যেটা নিয়ে নামবে কিন্তু সেটাতেই সফল হওয়ার জন্য কিন্তু তার পেছনেই দৌড়াবে।
তার জন্য কিন্তু তোমার রক্তকে জল করে ফেলতে হবে, পরিশ্রম করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তবেই কিন্তু তুমি একদিন ঠিক জায়গায় পৌঁছাবে। আমার হয়তো দেখো আমি এতটা হয়তো পরিশ্রম করতে পারিনি, হ্যাঁ, কিন্তু তবু আমি অনেক অনেক পরিশ্রম করি। আর আমার চিন্তা ভাবনা কিন্তু অনেক বড়, আমার লক্ষ্য অনেক বড়, আমার টার্গেটও অনেক বড়। জানি না আমি কতটা পূরণ করতে পারবো, তো আমি অনেক চেষ্টায় আছি বন্ধুরা। তো তোমরা আমার পাশে থেকো। এইভাবে কিন্তু যদি কাজগুলো প্রত্যেক দিন আমি করতে পারি আর তোমাদের সামনে যদি আমার এই ভিডিওগুলো তুলে ধরতে পারি, আশা করি তোমাদেরও অনেকটাই তোমরা শিখে যাবে, অনেকটাই ভালো করে কাজ করতে পারবে। আর যারা ভাবছো অনলাইন ক্লাস করবো দিদিভাই তোমার কাছে, তো নিচেই যে নাম্বার দেওয়া আছে ওতে তোমরা কল করে যোগাযোগ করতে পারো। সময় কখনো থেমে থাকে না বন্ধুরা, সময় কিন্তু তার ঠিক কাজ সে টাইম মতন করে যায়। যেমন আমাদের ঘড়ির কাঁটা ঠিক টাইম মতন ঠিক জায়গায় পৌঁছে যায়, তেমনই কিন্তু আমাদেরও ঘড়ির টাইমে কিন্তু আমাদেরও চলতে হবে, আমাদের অনেকটা পরিশ্রম করতে হবে। আমাদের বয়স কিন্তু থেমে থাকবে না, আমাদের বয়স যত বাড়তে থাকবে শরীরের মধ্যে নানান অসুবিধাও হতে থাকবে। তাই জন্য বলছি যে এখন থেকে তোমরা অনেকটা পরিশ্রম করতে পারবে, এরপরে যখন করতে পারবে না তখন কিন্তু অনেকটাই তোমাদের কষ্ট হবে। তাই বলছি বন্ধুরা, তোমরা এখন যত পারো পরিশ্রম করে নিজের কাজগুলোকে শিখে নাও। কাজগুলো শিখে নাও, কাজগুলো করার জন্য কোনো বয়স লাগে না। কিন্তু তোমাদের এক সময় এমনই সময় আসবে তখন কিন্তু কাজটা করতে খুবই অসুবিধা হবে, চোখের প্রবলেম আসবে। কিন্তু এখন তোমরা যারা শিখতে চাইছো, ছোটো ছোটো বোনেরা আছো, তারা কিন্তু অলরেডি সুন্দর করে কাজ শিখে নিতে পারবে। সব কাজটা কিন্তু মায়ের পেট থেকে শিখে আসে না, সবটাই কিন্তু দেখে দেখে জেনে জেনে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। সবাইয়ের কাজটা কিন্তু আলাদা আলাদা, সবাইয়ের নিয়মগুলোও আলাদা আলাদা। কিন্তু যখন তুমি ব্লাউজটা পরবে দেখবে সেম থেকে ছোট হবে, তবু আমি চেষ্টা করব যে তোমাদের কিছুটা লুক দেখানোর জন্য। তো কেমন ফিটিংস, আর আমার যে ছাত্রীর জন্য যে ব্লাউজটা আমি বানিয়েছিলাম তোমরা তো দেখেই নিয়েছো, তো ওর মাপ ছাড়াই কিন্তু আমি ব্লাউজটা ওকে দেখে আমি বানিয়েছি। শুধু ওর মাপ নয়, ওকে আমি দেখেই বুঝে গেছি যে ওর কত মাপ বা কি ব্লাউজটা কেমন হবে। হয়তো একটু বেশি হয়েছিল, তো জাস্ট আমি ওটা মেরে দিতে ওর কিন্তু একদম পারফেক্ট ফিটিংস। তো তোমরা যদি চাও সেলাই শিখবে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর অনলাইন ক্লাস তো তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে, তো এটাতে না জয়েন করতে পারলো, নেক্সট যখন আমি করব তো তাতে জয়েন হতে পারো। তো আমি কিভাবে কাজ শেখাবো, কিভাবে করবো, সবটাই তোমাদের সামনে কিছু কিছু ভিডিও আমি আনবো, তো তোমরা দেখে নিতে পারবে। তো আমার যে এখানে আমি সেলাই শেখাই, তো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। একটা দুটো এখানে মেশিন, আর এখানে আমার বেবি আছে, আর এখানে আমার টেবিল আছে। তো চলো ব্লাউজটা দেখায়, কোনো কথা হবে না। তো এখানে দেখো, এই যে ব্লাউজটা দেখো, দেখতে পাচ্ছ এই ব্লাউজটা আমি এখন জেমিকে পরাবো। তো জানি না এটা কেমন গায়ে ফিটিংসটা হবে, আগে পরাই তো তারপরে দেখাচ্ছি। তো আরো একটা ব্লাউজ আমার রেডি হয়ে গেছে, সেটা আমি হুক পরাতে দিয়ে দিয়েছি। ওই যে আমাদের যে গুড়িয়া আছে না, গুড়িয়ার মা পরায়। বাবা আসছে না, একদম এই যে আসছে না, বডিতে একদমই কিন্তু আসছে না। তো আমি দেখো, এইটা আমি বলেই দিয়েছি যে এটা ডেমি হিসাবে হয়তো আসবে না, কিন্তু এই দেখো এই যে এই লটকান। তো আমি তোমাদের একটু পিনটা লাগিয়ে দেখাচ্ছি। চলো পিনটা রাখো, পিনটা লাগিয়ে সেট করছি আমি তোমাদের। তো চলো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে রেখো, ইউটিউব থেকে দেখলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে তোমাদের অনেক কিছুই বললাম, জানি না তোমাদের কতটা উপকার লাগবে। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টায়। টাটা।